অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যত সদস্য ভাইরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমি পীরজাদা সাইম সিদ্দিকী আসামের বুকে এসেছি। আপনারা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে এইটাকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন ধরে যে আপনাদের কাছে লাইভে এসে বলেছিলাম যে আসামের সফরে যাব ইনশাল্লাহ, বেশিবাড়ি বিলপাড়ে জালসা। এখনই আমি গুয়াহাটি এয়ারপোর্টে নামলাম। সঙ্গে আছেন জনাব হযরত মাওলানা গোলাম সরওয়ার সাহেব, আরও সঙ্গে রয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ শরীফুল আমিন সাহেব এবং ক্যামেরাম্যান মেহেদি হাসান। আমরা এখন থেকে সম্প্রচার শুরু করলাম। বাংলা এবং আসামের মানুষ যারা দেখবেন যে ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান আমির শরিয়ত আলা হযরত পীর দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির তানার রেখে যাওয়া স্মৃতিগুলো, তানার 5 আওলাদ যেরকম রেখেছিলেন, তানার পরবর্তীতে তানার ছেলেরাও রেখেছিলেন, আমার চাচাজান হুজুর কেবলা বাপ চাচারা রেখেছিলেন। বিশেষ করে আসামের বুকে বেশিরভাগ এসেছেন হুজুর কেবলাদের পরে আমার ওয়ালেদ সাহেব পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। তিনি এমন একজন মানুষ ছিলেন, যুগ উপযোগী মানুষ ছিলেন, একজন তিনি দার্শনিক মানুষ ছিলেন পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন মহাজ্ঞানী মানুষ ছিলেন এবং তিনি স্থানকাল পাত্র অনুযায়ী তিনি বক্তব্য দিতেন এবং মানুষকে সবসময় বোঝাতেন যে একটাই যে আওয়াজ দিতেন যে আল্লাহ পাক পরবর্তীকার বেনিয়াজ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। সেই কোরআনের উপরে ইত্তেফাকের উপর থেকে তিনি আজকে তিনি 2013 সালে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তানার সেই রেখে যাওয়া স্মৃতিগুলোকে আমরা অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করছি। বিশেষ করে আজকে নেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে যাবে সেই বার্তাগুলো। তারই জন্য আজকে আসামে এসে তানার স্মৃতি বিজড়িত জলসা এবং তানার অনেক কষ্ট মেহনতের জলসা, যেখানে আপনার বাঘ থাকতো, যেখানে জঙ্গল থাকতো, সেই জঙ্গলের ধার জঙ্গলগুলোকে পরিষ্কার করে মানুষগুলোকে নিয়ে একতন্ত্র করে তিনি সেখানে বেশিবাড়ি বিলপাড় যেখানে আমরা জলসায় যাচ্ছি সেখানে মাদ্রাসা তৈরি করলেন, দারুন নেরাজ সিদ্দিকী আজিজিয়া মাদ্রাসা তৈরি করলেন, মসজিদ তৈরি করলেন, খানকা শরীফ তৈরি করলেন এবং এলমে জাহিরি এলমে বাতিনি এলেম অর্জন করার জন্য তিনি সেইভাবে কাজকর্ম করে গেছেন। আজকে আপনারা যারা সম্প্রচার দেখছেন এবং দেখবেন, দোয়া করবেন। আমরা এসেছি মাত্র একটা দিনের জন্য, এই জলসার জন্য, পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী হুজুরের স্মৃতি বিজড়িত জলসা। এবং সেই জলসা থেকে আল্লাহ পাক আজকে প্রায় বহু মানুষ হবে, আমি বলতে পারছি না কত মানুষ, হাজার হাজার মানুষ হবে এটা আমার মাথায় আছে, কিন্তু আজকে মানুষ ঢলে পড়বে। তা আপনারা সে সম্প্রচার আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এবং বাংলার মানুষ যারা আছেন এবং ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মতাদর্শের যারা মানুষ আছেন তাদের সকলকে বলবো যেটা এইটা দেখবেন আপনারা শেয়ার করবেন। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যত সদস্য ভাইরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমি পীরজাদা সাইম সিদ্দিকী আসামের বুকে এসেছি। আপনারা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে এইটাকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিন। কেন আসাম রাজ্য হচ্ছে একটা আলাদা রাজ্য, যে রাজ্যে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে আলো আর জ্বালিয়েছিলেন, তার 5 আওলাদ আলো জ্বালিয়েছিলেন, তার আওলাদরা আলো জ্বালিয়েছিলেন। সেই আলোর জায়গায় এসে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে দুটো বক্তব্য দিতে পারছি, এটা হচ্ছে তানাদের সব থেকে বড় অবদান। তারই জন্য আসুন আমরা আস্তে আস্তে গেটের দিকে যাই। আমরা কেন এয়ারপোর্টে এসে গেছি, আমরা বেরোবো, কেন আমাদের গাড়ি এসে গেছে। সেই গাড়ি নিয়ে আমরা এখন বেশিবাড়ি বিলপাড়ে ইনশাল্লাহ আমরা চলে যাব। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নেব। দিনের বেলা একটা প্রোগ্রাম আছে, আবার রাত্রে বড় প্রোগ্রাম রয়েছে, এরই জন্য তা আমাদের সময়টা খুব সংক্ষিপ্ত, আমাদের কাছে টাইমটা খুব মূল্যবান আমি মনে করি। তার জন্য আমরা খুব সকালে ফ্লাইটে, সকাল 7:30টার ফ্লাইটে আমরা আসার কথা ছিল, সেই ফ্লাইট 15 মিনিট লেট করেছে, ডিলে করেছে, কেননা ওয়েদারের ব্যাপার থাকে তো। কেন এটা আসামের ওয়েদার, বাংলার ওয়েদার একটা আলাদা ওয়েদার, তারই জন্য সেই ওয়েদারের জন্য আজকে আমরা
একটু লেট হয়েছে, তার জন্য আমরা কোনো অসুবিধা কিছু নাই। আমরা চলে যাচ্ছি, বাইরে বেরোচ্ছি। এবার বাইরে বেরিয়ে আমরা, আমাদের গাড়ি আছে, সেই গাড়ি আমাদের এখানকার, আমি যে আসামে যে আসলাম, যে আসামের মানুষ যে ভালোবাসে, বিশেষ করে বিকি ভাই, আমাদের বিকি ভাই এমনভাবে আমাদের ঘরে নিয়ে উনি চলাফেরা করেন। ওনার কথাবার্তা, ওনার যে আদর্শ, সেই আদর্শটা এতই ভালো লাগে। এই যে আমি এসেছি, আমি দীর্ঘদিন এসে 10 দিন 12 দিন করে প্রোগ্রাম করি, বিকি ভাই আমাদের মানে ছায়াতলে থাকে। পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে তানার আওলাদদের ঘরে যেভাবে মোহব্বত, যেভাবে ভালোবাসা করার দরকার ছিল, ভালোবাসা রাখা দরকার ছিল, সেই ভালোবাসা রেখে আজকে আমরা সেই বিকি ভাইয়ের অধীনে এবং সরকার বাড়ির আব্দুল আজিজ সাহেব, যিনি মুরব্বী, যিনি বয়োজ্যেষ্ঠ, তানার অধীনে আমরা আজকে এই জায়গায় আসলাম। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। আমরা এখান থেকে এখনই বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে। সে যে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে, সে গাড়ির ড্রাইভার আসবে এখনই আমাদের কাছে নিয়ে, আমরা ইনশাল্লাহ গাড়িতে উঠে আমরা বেচিমারির দিকে যাব ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই খাস করে দোয়া করি। কেননা আমরা বিদেশে এসছি, সফরে এসছি, মুসাফির হালাতে আছি। সবার জন্য দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।